নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর সাউথ পয়েন্ট হাই স্কুলকে অস্বীকৃতি দেওয়ার আইনি হুমকির বিরুদ্ধে অভিভাবক, ছাত্রছাত্রী এবং শুভাকাঙ্ক্ষীরা সরব। বিভিন্ন দল সংগঠনের শতাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান। শিলচরে এইমস নয়তো রিমস স্থাপনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডাকে আর্জি সাংসদ কণাদের। শিলচর শ্মশানঘাটের সমস্যা নিয়ে শিলচর পৌর নিগম কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করল কংগ্রেস প্রতিনিধি দল। শ্রীভূমি শহরের ৩৭ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি জেলা কংগ্রেসের। এবারে আজকের সংবাদ বিস্তারিত। বরাক উপত্যকার অন্যতম সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শিলচরের সাউথ পয়েন্ট হাই স্কুলের ভবিষ্যৎ বর্তমানে চরম সংকটে। স্কুলের প্রতিষ্ঠাতার উত্তরাধিকারী প্রতীক দে, লিপিকা ধর ও মধুচন্দা সরকার গুয়াহাটি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছেন। ওই পিটিশনে তারা শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্মিত জমির ভাগ বাটোয়ারা ও উত্তরাধিকার সংক্রান্ত দাবি জানিয়ে আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদ সেবা কর্তৃক স্কুলের স্বীকৃতি বাতিলের অনুরোধ করেছেন। আদালতকে অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষ ও সেবাকে স্কুলের সব স্বীকৃতি প্রত্যাহার করে স্কুলটি বন্ধ করে জমি খালি করে দিতে নির্দেশ দিতে। অভিভাবক ও অন্যান্যরা আশঙ্কা করছেন এটি হয়তো বৃহত্তর এক প্রচেষ্টা বিদ্যালয়ের জমি পুনরুদ্ধার ও ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থে ব্যবহার, যার মূল্য দিতে হবে শত শত ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীকে। Teacher of the South Point High School. South Point. You can see my. You can see my. Yeah, you can John, start John. I, along with my teachers, those who are along with me, they will. Yes, Yeah, go ahead. please. Sit. রিওপেন হয়েছে, আমরা ওইভাবে এসেছি স্কুলের সামনে। স্কুল ঢুকে পার্সোনাল প্রপার্টি আলাদা, স্কুল আলাদা। আমি প্রপার্টিতে ঢুকছি না, আমি স্কুলে ঢুকছি অ্যাজ এ ম্যানেজমেন্ট ইনচার্জ প্রিন্সিপাল। আমাদেরকে ওনারা আটকাচ্ছে, আমাকে আটকাচ্ছে, গার্জেনদেরকে বন্ধ করে দিচ্ছে বাইরে, যেখানে অফিসের গেট সব সময় খোলা থাকে। যে কোনো গার্জেন যে কোনো সময় অফিসে যেতে পারে, আমাদের সাথে কথা বলতে পারে। সেখানে আজকে গার্জেনদের সবাইকে বার করে রেখে দিয়েছে। বাচ্চারা কি করছে ভেতরে আমরা কেউ জানতে পারছি না, আমি জানতে পারছি না। কেন আমি আজকে গেটের বাইরে? পার্সোনাল প্রপার্টি যার যার নিয়ে নিয়েছে। স্কুল তো কারো প্রপার্টি না, ট্রাস্টির আন্ডারে স্কুল চলছে। 1982 থেকে স্কুল চলে এসছে, স্কুল চলে যাবে। আর আমরা এটা ওদের যে ওরা ক্যান্সেলেশনের জন্য অ্যাপিল করেছে হাইকোর্টে 2023-তে, ওটার জন্য আমরা অ্যাপ্লাই করে পিটিশন দিয়ে দিয়েছি যে এই স্কুল যেরকম ছিল ওরকমই চলবে আর আমরাই চালাবো আর সুন্দরভাবে চলবে। এত নাম করা একটা বিখ্যাত স্কুল এইভাবে নষ্ট হতে পারে না। তো আমি গার্জেনদের সবাইকে এটাই অ্যাসিওর করেছি আর এটাই অ্যাসিওর করছি যে এই স্কুল এখানেই থাকবে আর এইভাবেই চলবে। আমি হচ্ছে কৃষ্ণা দে, ডিরেক্টর কাম ইনচার্জ প্রিন্সিপাল সাউথ পয়েন্ট হাই স্কুল। না, আমি ঘটনাটা কইতেছি। এই স্কুলটা ইন্দুভূষণ দে মানে স্কুল প্রতিষ্ঠা করছেন 1980 ইংরাজিতে। এই স্কুল সাউথ পয়েন্ট স্কুল চলছিল। উনি 2016 সনে মারা যান। মারা যাওয়ার পরে ওনার বড় ছেলে নীলোৎপল দে ও স্কুলটা চালাচ্ছিল। আচ্ছা, তারপরে ওনার আলটিমেটলি ওনার মিসেস যিনি মানে ইন্দুভূষণ দের মিসেস উনিও মারা যান ওনার ছোট ছেলের বাড়িতে পুনেতে। তারপরে 2018 সনে মানে যখন বড় ছেলেকে বলা হল যে বাবা মা মারা যাওয়ার পরে বাবা মার সম্পত্তি যেগুলো থাকে আইন মতে
এগুলা ভাগ বাটোয়ারা করতে হয়। তো ওকে বলা হলো, ও হিসেবে রাজি হয়নি। তারপরে বাকি যে 3 জন ছেলে মেয়ে, ও নীলুৎপল দে বড় ভাইয়ের এগেনস্টে টাইটেল স্যুট ফাইল করে শিলচর কোর্টে যে সম্পত্তির ভাগ বাটোয়ারা। তারপরে টাইটেল স্যুটে মানে আলটিমেটলি ও এসে মানে কেস ইসে করে 4 ভাই বোনের কোর্ট থেকে অর্ডার হয়ে যায় 4 জন ভাই বোনের সমান ভাগ করে দিয়ে দিল কোর্ট থেকে। টাইটেল স্যুটে 4 জন মালিক হয়ে গেছে মা মারা যাওয়ার পর। যে তারপরে কিন্তু এটা তো বাকি 3 জন নিতে পারেনি দখল, তাই আবার কোর্টে যায়। এতদিন মানে আমরা এই অন্য পক্ষের কেউ এসে এখানে একদিন স্কুল চলছিল কি চলছিল এই সময় আমরা মানে মাথা কাটাইনি। স্কুল যে ইসেতে চলছিল, স্কুলটার মধ্যে আমরা দেখলাম যে ওইটা কোনো মানে ভ্যালিড কোনো কমিটি নেই, কমিটি ছাড়া স্কুল চলছে। তাই মানে নীলুৎপল ডেকে এমডিকে পার্টি করে, ওরা কোনো পার্টি নয়, এমডিকে পার্টি করে আর সেবা স্কুল ইন্সপেক্টরদের পার্টি করে হাইকোর্টে একটা কেস ফাইল করা হয়েছে। তোমরা কিভাবে এখানে স্কুল চালাচ্ছ? অন্যের প্রপার্টি, যে প্রপার্টি অলরেডি মানে কোর্ট থেকে ডিক্রি হয়ে গেছে, মানে হ্যান্ড ওভার আমরা নিতে পারিনি, আমরা কোর্টের থ্রুতে নিয়েছি। পরে ওই কেসটা চলছে কোর্টে, আচ্ছা হাইকোর্ট যা রায় দেবে হবে। আইন আদালতের উপরে তো আমরা কেউ নই। আর যারা এখানে যিনি এখন মানে ওনাকে সকল এমডি বা কিছু বলছে, ওনাকে কোর্ট এসে এখান থেকে বের করেছে। তো সুতরাং এইখানে যদি উনি ঢুকতেও, এটা ভায়োলেশন অফ কোর্ট হবে বা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে। ওই যে আজকে যে কজন দেখলেন ওরা আসেনি, যে কোনো ব্যক্তিগত কারণে হবে। তো আমি এজ এ ম্যানেজিং ডিরেক্টর আমি বলে দিয়েছি যে আমাদের স্টাফ যারা আসবে সবাই স্টাফ, এইটা স্কুল একটা প্রতিষ্ঠান, ওইখানে মানে ম্যানেজমেন্ট চেঞ্জ হলে ওইটা তো মানে স্টাফ চেঞ্জ হয় না, কেউ যদি নিজে থেকে ছেড়ে চলে যায়। তো এই জন্য আজকে পর্যন্ত আমরা ওয়েট করেছি, এখন এসে ওদেরকে ঢুকতে দিয়েছি। যেভাবে স্কুল রেগুলার চলছে। আর ওইটা আর যদি কারো কোনো মানে আর কোনো ল্যান্ড নিয়ে যদি ট্রাস্ট হোক যা হোক কিছু যদি দাবি থাকে কোর্টে যেতে পারে, কোর্ট যা আদেশ দিবে। এইখানে কোনো মানে আইন আদালত যা বলবে আমরা এই ম্যানেজমেন্টও তা মানতে রাজি আছি। এই ম্যানেজমেন্টের এখন মানে যারা পার্টনার মালিক, একজন হলো সুপ্রতীক দে, তার ছোটো ছেলে, আরেকজন হলো লিপিকা ধর আমার স্ত্রী, আচ্ছা, আর আরেকজন হলো মধুচন্দ্র সরকার, সবাই এখানে বসে আছে। সুপ্রতীক দে আসতে পারেনি, ওর মিসেজ এসেছে উইথ পাওয়ার অফ অ্যাটর্নি। সব আইন আদালত মতে হচ্ছে, এখানে কিচ্ছু আর কারোর সাথে কোনো না। ছাত্র সব আপনাদের মিডিয়ার মাধ্যমে সব অভিভাবক সব ছাত্রদের বলছি, স্কুল নিয়ম মতো আজকে খুলেছে। আজকে আমরা প্রথম দিন, এই জন্য সকাল 7:30টায় স্কুলটা মানে একটু নতুন পরিবেশে আরম্ভ। শিলচর ইটখলাস্থিত কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে আয়োজিত এক সভায় বিভিন্ন দল সংগঠনের শতাধিক পুরুষ ও মহিলা আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করেন। জেলা সভাপতি রূপম সাহার উপস্থিতিতে এদিন দলীয় উত্তরীয় পরিয়ে নবাগতদের বিজেপি দলে স্বাগত জানানো হয়। বিজেপি কর্মী অরবিন্দ দাস ও রাহুল ভট্টাচার্যের নেতৃত্বে এদিন মণিপুরী সম্প্রদায়ের সহ সভাপতি, অবসরপ্রাপ্ত 3 জন সেনা জওয়ান ও 2 জন স্কুল কর্মী সহ শতাধিক মানুষের বিজেপিতে যোগদান দলকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদী জেলা বিজেপির কর্মকর্তারা। আরো উন্নতি করার জন্য কয়েকদিনের মধ্যে দেখেছেন জিসি কলেজকে ইউনিভার্সিটি দরজা দেওয়া হয়েছে। এইভাবে শিক্ষা ক্ষেত্রে থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে সরকার যেভাবে কাজ করছে, এই সরকারের কার্যকালে আমরা দেখেছি মানুষ যেভাবে বিজেপির দিকে এগিয়েছে তার প্রমাণ এখনো পেয়েছেন, বিগত দিনে পেয়েছেন। এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে কাছাড় জেলায় 15টা ব্লকের মধ্যে 14টা ব্লক ভারতীয় জনতা পার্টি দখল করেছে, একটা ব্লক নির্দলরা করেছে, কংগ্রেস এখানে 0 পেয়েছে। আর পঞ্চায়েত গঠনে ভারতীয় জনতা পার্টি 140-এর উপরে পঞ্চায়েত গঠন করেছে। আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি 119টা আঞ্চলিক পঞ্চায়েত বিজেপি দখল করেছে। এখানে প্রমাণ হয় যে কাছাড় জেলায় বর্তমান কংগ্রেস মানে একদম শেষ পর্যায়ে চলে গেছে।
ওনারা কংগ্রেস ওনাদের কর্মকর্তার বিশ্বাস নেই, এটা প্রমাণ হলো বাসকান্দি ব্লকে। ভোট নিয়ম অনুযায়ী যারা সেক্রেসি যেটা আছে, যেটা কোনোদিন প্রকাশ হতে নেই। ভোট আমরা ভিতরে দিই, অন্ধকার করে দিই। ভোট যদি প্রকাশ হয়ে যায়, যেটা সেক্রেসি জিনিসটা নষ্ট হয়ে যায়, এইটা একটা বিরাট অপরাধ করেছেন। সেই অপরাধের জন্য 2 জন মেম্বারের ভোট বাতিল হয়েছে। আমরা ব্লক গঠন করেছি। আগামীতে দেখবেন কাছাড় জেলায় কংগ্রেসের অবস্থা ধরাশায়ী হবে। কাছাড় জেলায় 60টা সিট আগামী দিনে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। আর তার লক্ষ্যে আমরা কাজ করছি। আগামী কিছুদিনের মধ্যে মিউনিসিপ্যালিটি ইলেকশন হবে। এই মিউনিসিপ্যালিটি ইলেকশনে 42টা সিট আমরা যাতে জিততে পারি, তার জন্য আমরা পুরোদমে আমরা মাঠে নামছি। শিলচরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয়তো রিজনিয়াল ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড মেডিকেল সায়েন্স স্থাপনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে আর্জি জানালেন রাজ্যসভার সাংসদ কনাদপুর কায়স্থ। বর্তমানে রাজ্যের রাজধানী মহানগরী গুয়াহাটিতে রয়েছে এইমস, কিন্তু বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যের জনগণের কথা ভেবেই শিলচরে এইমস বা এর সমতুল্য স্বাস্থ্য প্রতিষ্ঠান আবশ্যক। কারণ স্বাস্থ্যক্ষেত্রে বরাক সহ মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এমনকি মেঘালয় রাজ্যের বিপুল সংখ্যক জনগণ শিলচর মেডিকেল বা স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানে ভরসা করেন। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে শিলচর মেডিকেলের পরিকাঠামো ও পরিষেবার ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু এতদ অঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার তুলনায় শিলচর মেডিকেল যথেষ্ট নয়। শিলচরে পুর নিগমের বোর্ড গঠন না হওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন শহরের জনগণ। শিলচর শ্মশানঘাটে নিত্যদিন 30 থেকে 35টি মরদেহ সৎকার করা হয়। বিগত দিনে শহরের গরিব মানুষ মরদেহ সৎকারে গিয়ে পুর কমিশনারের একটি লিখিত পত্র শ্মশানঘাটের কর্মীদের কাছে তুলে ধরলে জ্বালানি, লাকড়ি থেকে শুরু করে অনেক কিছুতেই রেহাই দেওয়া হতো। কিন্তু বর্তমানে শিলচর শ্মশানঘাটে মরদেহ সৎকার করতে যাওয়া গরিব মানুষ থেকে শিলচর পুর নিগম কর্তৃপক্ষ 4000 থেকে 5000 টাকা বিল বাবদ সংগ্রহ করছেন। বিষয়টি জেলা কংগ্রেসের নজরে আসলে দলের এক প্রতিনিধি দল শুক্রবার শিলচর পুর নিগম কার্যালয়ে পৌঁছে বিভাগীয় কমিশনার সৃষ্টি সিং এর সঙ্গে সাক্ষাৎ করে গোটা বিষয়টি উনার নজরে তুলে ধরেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল জানান, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কমিশনার সৃষ্টি সিং মহাশয়ের সাথে দেখা করেছি যে শিলচর শহরের মধ্যে শিলচর মিউনিসিপ্যালিটি এলাকাতে একটা মাত্র শ্মশানঘাট, এবং যে শ্মশানঘাটে প্রত্যেক দিন কম করেও নাই করে 25 থেকে 30টা মরদেহ এখানে শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু আমরা প্রায় দেখি যে এখন মিউনিসিপ্যালিটি বোর্ড না থাকাতে, মিউনিসিপ্যালিটি কমিশনাররা না থাকাতে, আগে কি হতো যে মিউনিসিপ্যালিটি কমিশনাররা যদি কোনো গরিব মানুষের যদি মরদেহ যদি শ্মশান নিয়ে যেত, তাহলে এই ওয়ার্ডের কমিশনার ওনারা লিখে দিতেন যদি গরিব ওনাকে মানে লাকড়ির পয়সাটা মাফ করার জন্য, তাহলে তাদের চিঠি নিয়ে গেলে মাফ করা হতো। কিন্তু আজকের দিনে যেহেতু মিউনিসিপ্যালিটি কমিশনারও নেই এবং দেখা যায় সাধারণ গরিব মানুষ যখন ওনারা মরদেহ নিয়ে যান এবং মরদেহ শেষকৃত্য সম্পন্ন করার পর ওনাদের কাছ থেকে 4 থেকে 5000 টাকার বিল নেওয়া হয়, সেটা কোনো ধরনের কোনো রসিদ দেওয়া হয় না। পুরা মানে লাকড়ি থেকে শুরু করে কেরাসিন থেকে শুরু করে 4 থেকে 5000, এটা অনেক গরিব পরিবারের পক্ষে সেটা বহন করা সম্ভব হয় না। আমরা ইদানিং দেখতে পাই যে আশ্রম রোডে এক মরদেহ জ্বালানোর পর ওই পরিবারের যে মানুষ সে 5000 টাকা সুদে নিয়ে সেই টাকা দিতে হয়েছে। সেটা নিয়ে আমরা আজকে কমিশনারের সাথে দেখা করে আমরা ওনাকে দাবি জানিয়েছি যে এটা ডিসপ্লে বোর্ড থাকার জন্য শ্মশানঘাটে যে লাকড়ির জন্য কত টাকা, কেরাসিন বাবদ কত, এবং এখানে যারা চণ্ডালরা থাকেন চণ্ডালের ফিস কত, সেটা যেন একটা ডিসপ্লে বোর্ড দেওয়া হয়, নির্ধারণ করে দেওয়া হয়। আমাদেরকে এই কমিশনার মহাশয়া আশ্বস্ত করেছেন যে এখন থেকে উনি আজকেই সঙ্গে সঙ্গে উনি নির্দেশ দিয়েছেন যে উনি জানিয়ে দেবেন যাদের এই অরুণোদয় মানে যারা পায়, যারা অরুণোদয় পায় বা রেশন কার্ড যারা আছে, সেই যারা ইয়েরা আছেন, বেনিফিশিয়ারিজরা আছেন, ওনাদের সেই কার্ডটা রেশন কার্ডের কপি দেখালেই ওদেরকে লাকড়ি ফ্রি দেওয়া হবে। এবং উনি অতি সত্বর বলেছেন যে শ্মশান ঘাট কমিটি আছে সেটার সাথে কথা বলে ডিসপ্লে বোর্ড লাগানো হবে।
জাতীয় সড়কের উপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ কংগ্রেসীদের। জাতীয় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ নিয়ে জনসাধারণের ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে কয়েক মাস ধরে। জাতীয় সড়ক অবরোধ করার ফলে দুদিকে কয়েক শতাধিক গাড়ি আটক করে। জাতীয় সড়ক অবরোধের খবরে সদল বলে ছুটে এলেন বর্ডার ডিএসপি মুকুট কাকতি। সড়ক নির্মাণের জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন কংগ্রেসের প্রতিবাদকারীরা। আজ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়েস্তের নেতৃত্বে এই প্রতিবাদী কার্যসূচি হাতে নেওয়া হয়। এদিন শহরের শম্ভুসাগর পার্কের সম্মুখে জাতীয় সড়কের উপর ধানের চারা রোপণ করে ও জাতীয় সড়কের উপর বসে প্রতিবাদ সাব্যস্ত করেন কংগ্রেসের বাকি আমাদের এখানে গণেশ চতুর্থী করিমগঞ্জে প্রায় 12 থেকে 15টি বড় বড় গণেশ চতুর্থী হয়। তার পিছিয়ে বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ উৎসব দুর্গা উৎসব আছে, বিশ্বকর্মা পূজা আছে। এই উৎসবের মৌসুম কোটি কোটি টাকা স্যাংশন হচ্ছে, কোটি কোটি টাকা এনএইচএ স্যাংশন হচ্ছে, কিন্তু টাকাগুলো কোথায় গায়েব হয়ে যাচ্ছে? এই টাকাগুলো কারা খাচ্ছে? জবাব দিতে হবে। আজকে হিমন্ত সরকারের আমলে, মোদী সরকারের আমলে বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, কিন্তু করিমগঞ্জে দেখা যাচ্ছে শুধু খাওয়া হচ্ছে। দুর্নীতি, অবাধ দুর্নীতি। এই টাকাগুলো খাচ্ছে কে? এবং জনগণের কাজ হচ্ছে না। আন্দোলন করার পরেই দেখা যাচ্ছে এক গাড়ি সেন্টি বা এক গাড়ি মাটি এনে শেপ দিয়ে লেপ দেওয়া হচ্ছে। আর সিংহভাগ 99% টাকা উদা হয়ে যাচ্ছে। কারা এই দালাল? কাদের মধ্যে এই চক্রান্ত হচ্ছে? আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এবং শাসক দলের নেতাদের কাছে আমরা জানতে চাই যে কারা এই টাকা খাচ্ছে। আজকে দেখলাম একজন প্রাক্তন সভাপতির নামে নাকি ফলক উন্মোচন হয়েছে 50 লক্ষ টাকা দামে। আজকে সরকারি ফলকে কোনো প্রাক্তন জেলা সভাপতির নাম কিভাবে আসে? এই সব জিনিস দেখতে হবে। করিমগঞ্জে কারা সিন্ডিকেট রাজ করছে, কারা প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে টাকা খাচ্ছে, কারা অফিসারদেরকে ভয় দেখিয়ে টাকা নিচ্ছে, কারা কন্ট্রাক্টরদের টাকা নিচ্ছে, কাদের বলে রাস্তার কাজ হচ্ছে না, এইসব কথা ভাবতে হবে। করিমগঞ্জ শহর আমার শহর। কিছুদিন পূর্বে করিমগঞ্জ শহরের নাম বদলে করে শ্রীভূমি শহর করা হয়েছিল। আমরা খুশি হয়েছিলাম যে শ্রীভূমি মানে সুন্দরভূমি হবে। এটাকে যদি সুন্দরভূমি বলে তাহলে বান্দরভূমি কাকে বলবো? আমার ধিক্কার লাগে বিজেপি নেতাদের যে এইভাবে করাপশন হচ্ছে, কিন্তু সবাই মুখ চুপ করে বসে আছে। আমি সব বিজেপিকে বলবো না, কিছু কিছু বিজেপির ভাইরা আমাদের বলছে যে আমাদের মুখে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, আমরা বাধ্য তোমরা কথা বলো। আমরা কথা বলতে বলতে মেমোরান্ডাম দিতে বাধ্য হয়ে আজকে রাস্তায় বসে বললাম, আপনাদের যদি লজ্জাটুকু থাকে, আপনাদের যদি সামান্য চরিত্রবোধটুকু থাকে, যে করিমগঞ্জের মা বোনেরা যে শহর অঞ্চলে আপনারা 90% ভোট পেয়ে থাকেন, এই শহরের অবস্থা আপনারা ঠিক করুন, না হলে আমরা অধিকতর আন্দোলন করবো। শিলচর থেকে লাপাতা শুভজিতের মৃতদেহ শ্রীভূমির কুশিয়ারা নদী থেকে উদ্ধার করা হয়। গত সোমবার থেকে সন্ধানহীন শিলচর বিলপাড়ের যুবক শুভজিৎ পাল, বয়স 30। এর মৃতদেহ উদ্ধার হল শ্রীভূমিতে কুশিয়ারা নদী থেকে। ঘটনাকে ঘিরে দানা বেঁধেছে উঠেছে রহস্য। পরিজনরা জানিয়েছেন গত সোমবার বিকেলে শিলচরে তিনি এক বন্ধুর ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। এরপর তার ফেসবুক স্ট্যাটাস দেখে দেখা যায় কয়েকজন বন্ধুর সঙ্গে রাইডে যাচ্ছেন, কিন্তু রাতে বাড়ি ফেরেননি। পরদিন শহরের অন্নপূর্ণা ঘাটের বরাক সেতু থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় তার স্কুটি। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন
ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। উধারবন্দী বিধায়কের কাজকর্মে অসন্তুষ্টিতে জনগণ নতুন মুখ চাইছেন। উধারবন্দির বর্তমান বিধায়ক মিহিরকান্তি সোমের কার্যকাল 10 বছর পূর্ণ হওয়ার পথে, কিন্তু প্রশ্ন হচ্ছে জনগণের কতটুকু লাভ হয়েছে, জনগণ কি সন্তুষ্ট বিধায়কের উপর, সেটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। কারণ অনেকে মুখ না খুললেও অন্তত কিছু জনগণ মুখ খুলতে বাধ্য হচ্ছেন, তারা বিধায়কের কাজকর্মে বেজায় অসন্তুষ্ট। বৃহত্তর রংপুর এলাকায় রয়েছে 3টি ওয়ার্ড। সেই এলাকায় জনগণকে জিজ্ঞেস করা হলে তারা জানান তারা আর চাইছেন না বিধায়ক হিসেবে মিহিরকান্তি সোম। 3 জনের মধ্যে প্রথম স্থানে শ্যামাপদ রায়। আচ্ছা, উনি হইলে ওনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, আর তার মধ্যে দেশপ্রেমও আছে। মানে আগে উনি কমিশনার ছিলেন, মানুষের সঙ্গে কাজ করছে, মানুষের সঙ্গে মানুষের সমস্যা বুঝে কাজ করে। আমরা তো দেখেন পছন্দ করছি শ্যামাপ্রসাদ রায়। আচ্ছা, কারণ উনি খুব ভালো মানুষ, আর উনি যখন কমিশনার ছিল তখন কিন্তু অনেক কাজ করেছে। আমরা আস্থা রংপুর ওয়ার্ডে প্রায় 1 কোটি টাকার মতো কাজ উনি করেছেন, আর সবসময় ওনাকে পাওয়া যায়। আর বিধায়ক যে বলছেন আপনি বানুসুমের কথা, ওনার কথা কি বলবো, 2015 উনি যখন আসছে আমাদের হাত ধরে সবাইকে বলেছে সবার পাশে থাকবো। কিন্তু ওনার সঙ্গে আমি শুধু না, আমার শালা আরেকজন আছে সম্পদ দাস, উনি গিয়ে ঘরে ঘরে সবার ঘরে ঘরে গিয়ে রাত্রে 12টা একটা কাদা পানি গিয়ে বৃষ্টি আমরা বুট কালেকশন করছি। তখন আমি 2015 বুথ কমিটির প্রেসিডেন্ট হরিদাস 90% বুট কালেকশন করে তারে দিছি। কিন্তু এই 10 বছরের ভিতরে পাড়াতে গ্রামে কোনো কাজ করে নাই, কিছু করে নাই, কারোর সঙ্গে কোনো দেখাই করে নাই। কাজের কথা বললে নানান কিছু বলে যায়। ওনারা তো 5 নম্বর ওয়ার্ডে কেউ ভালো পায় করে আমার মনে হয় না। শুনলাম উনি তো কমিশনার ছিলেন। হ্যাঁ, প্রাক্তন কমিশনার ছিলেন শ্যামাপ্রসাদ রায়। তখন উনি কিন্তু তখন এমপি ছিলেন আমার গোবিন্দপুর কাইস্ত। তখন কিন্তু তাই কমিশনারের মাধ্যমে যে কাজ করেছে একটা এমএলএ সেই কাজ করতে পারে নাই। এর লেগে উনিরে আমরা ভালো লাগে, আমরা পাড়ার আছে, আমরা উনিকে শ্যামাপ্রসাদ রায়কে আমরা সমর্থন করি। শুধু আমরা না, আপনি যাচাই করে দেখুন পাড়াতিগারাম, শিমলতলা, বারোগড় সব দিকে আপনি যাচাই করে দেখুন ওনারই কথা বলবেন। যান্ত্রিক পদ্ধতির চাপে যখন গ্রামের কৃষিকাজের চেনা দৃশ্য দিন দিন হারিয়ে যাচ্ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন কাছাড় জেলার দক্ষিণ বারিকনগর 2য় খণ্ডের প্রগতিশীল কৃষক ও সমাজসেবী হাফিজ হিফিজুর রহমান বরভুইয়া। মাটির টানে, ঐতিহ্যের টানে তিনি আজও মহিষ দিয়ে হাল চাষ করেন। নিজের হাতে তুলছেন হালের চারা, রোপণ করছেন নিজের ধান খেতে। তিনি আরও বলেন, সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দিয়ে থাকলেও আজ পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেন হিফজুর। নমস্কার। আজকে আমি দীর্ঘ 10 বছর ধরে কৃষি করি। যে 4 বিঘা আমার ক্ষেত আছে, 4 বিঘা ক্ষেত আমি নিজেই করি। প্লাস এই ট্র্যাক্টর, অনেক ট্র্যাক্টর আছে, কিন্তু আমি ট্র্যাক্টর দিয়ে ক্ষেত করি না, আমি আমার মহিষ দিয়ে ক্ষেত করি। আমার মহিষ আছে 2টা, কিন্তু সরকার থেকে কোনো যাতে ফ্যাসিলিটি পাইছি না, কোনো কিছু পাইছি না, সারও না, ইয়াতে কোনো বীজের দানও পাইছি না। সব নিজের থেকে এটা নিজের ঘরের বীজ দিয়া করা। রঞ্জিত আছে, বিরিন আছে, খালিজিরা আছে, বিভিন্ন ধরনের ধান আছে, এগুলো আমি ক্ষেত করি। আর এটা মেইন ক্রেডিট হইলে আমার বাবার। আমার বাবাই আমারে আল চাষ করা শিখাইছেন, ধান লাগানি, আলি উঠানি, সব কিছু আমার বাবাই শিখাইছেন। আমার নাম
হাফিজ ইবজুর রহমান বড় বিয়া। যেন 4 বিঘা ক্ষেত করেন একলা করেন না মানুষ লাগায়? দেখুন একলা তো 4 বিঘা ক্ষেত করা সম্ভব নয়, না না, কারণ 4 বিঘে 80, হ্যাঁ হুম 4 বিঘা ক্ষেত তো আমার একলা করা সম্ভব নয়, মানুষ লাগাইছি। এই রুয়ালি আছে, বেটিং আছেন প্রায় 5 জন, এরা রোজ লেগে আপনার 400 টাকা করিয়া, আর বেটা মানুষ আছেন 2 জন, এরা রোজ আছে 1000 টাকা। আলি উদ্দার লাগেন আছেন 2 জন আছেন, আলি মানে নিজেও আলি হরি রুয়াও রই লিখিতা করবা করতে লাগে। তো সরকারে কোনো ফ্যাসিলিটি নাই, কোনো এগ্রিকালচার কোনো কিছু পাই না, না পাওয়া হলে তো করতে লাগো নিজের ক্ষেত। উধারবন্দ গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত সভানেত্রী কাকলি কর শুক্রবার উধারবন্দ গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী দায়িত্ব গ্রহণ করলেন। প্রাক্তন সভানেত্রী সাধনা আচার্য এদিন জিপি কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর করলেন। এ উপলক্ষে উধারবন্দ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত পঞ্চায়েত সভানেত্রী কাকলি কর, সহসভানেত্রী মৌটুসী চৌধুরী, উপস্থিত অতিথিবৃন্দ ও নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের উত্তরীয় পরিয়ে বরণ করেন সচিব নির্মলেন্দু পাল ও উর্ফে উজ্জ্বল পাল। 4টা জিনিস মুখ্যভাবে থাকতে হবে। শুধু যদি পঞ্চায়েত প্রতিনিধি যারা আছেন ওনারা ঠিক মতো থাকলেন আর অন্য সাপোর্ট পেলেন না তাহলে কিন্তু হবে না। এখানে যারা নির্বাচিত হয়েছেন তারা যেভাবে ঠিক থাকতে হবে, ঠিক একই ভূমিকা থাকতে হবে যারা সরকারি এখানে আধিকারিক বা কর্মচারী যারা আছেন, ওদের মধ্যে যুগসূত্র থাকতে হবে। সেই সঙ্গে থাকতে হবে যেহেতু দলের তরফ থেকে ওনারা এসেছেন, দলীয় যারা নেতৃত্ব আছেন, সাংগঠনিকভাবে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে একটা রিলেশন থাকতে হবে। আর সর্বোপরি এই 3 জন মিলে আমরা যে কাজটা করব সেটা হবে আমরা জনসাধারণের জন্য কাজ করতে হবে, সেই কথাটা কিন্তু মনে রাখতে হবে। এই 4টা জিনিসের মধ্যে যদি কোনো একটা জিনিসে খামতি হয় বা কোনো জায়গায় যদি কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু উন্নয়ন ব্যাহত হবে, বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে নবনির্বাচিত ইউনাইটেড ক্লাবের কমিটিকে সংবর্ধনা জানানো হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানটি ইউনাইটেড ক্লাবের হলে অনুষ্ঠিত হয়। খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে ইউনাইটেড ক্লাবের টেবিল টেনিস খেলোয়াড়দেরকে টি-শার্ট উপহার দেওয়া হয়। তার সাথে সাথেই নবনির্বাচিত কমিটির প্রত্যেক সদস্যকে একটি করে ব্যাগ ও উত্তরীয় উপহার হিসেবে দেওয়া হয়। সাধারণ সম্পাদক জওহরলাল পাল প্রাক্তন ফুটবল খেলোয়াড়ের হাতে একটি টি-শার্ট, একটি ট্র্যাকস্যুট ও একটি ব্যাগ উপহার তুলে দেন ডক্টর এম মাসুম ও সজল লস্কর। আমাদেরকে উৎসাহিত করার জন্য যেসব কাজ করতে লাগে সেগুলো করে থাকে এবং যেখানে যে খেলাকে প্রাধান্য দিয়ে কাজ করা হয় আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবে গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন স্থানে গিয়েছি, যেখানে খেলা হচ্ছে, খেলাধুলা হচ্ছে, খেলার আয়োজন করা হচ্ছে এবং আমরা আমাদের সামর্থ্যে যতটুকু আছে সে সাহায্য আমরা আগ বাড়িয়ে দিয়েছি। আপনাদের এখানে যে টেবিল টেনিসের যে কোচিংটা চলে বা প্র্যাকটিসটা চলে বা কোচিং চলে, এই ছোটো ছোটো ছেলেমেয়েদের যখন আরেকটু বড় হয়ে আসবে তখন তারা নিশ্চয়ই ভালো খেলোয়াড় হতে পারবে এবং তাদের ভবিষ্যৎ হয়তো অনেক উজ্জ্বল হবে। এদের মধ্যে থেকে হয়তো খুব ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে যারা হয়তো শুধু জেলা নয় সব রাজ্যকে ভারতের হয়ে উঠতে পারবে, সেরকম প্রতিভা আমাদের শিলচরে আছে, থাকবে এবং এরা সুযোগ যদি পায় তাহলে নিশ্চয়ই আরও এগিয়ে যেতে পারে। এবারে আজকের খেলার খবর। ধলাইর বেসরকারি ক্রীড়া সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে অদ্য 1 আগস্ট থেকে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত 16তম মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট। এদিন স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী খেলায় ব্রাইট স্টার ক্লাব রাজনগর দল 3-0 গোলে মথুরাপুর এফসি দলকে পরাজিত করেছে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ব্রাইট স্টার ক্লাবের মাইকেল। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে ধলাইর বিধায়ক নিহার রঞ্জন দাস সহ অন্যান্যরা।
কিছুক্ষণ আগেই শুভ উদ্বোধন হলো 16তম মাতৃভূমি কাপ 2025 প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের। এখানে মোট 32টা দল অংশগ্রহণ করেছে। প্রতিদিন এখানে খেলা থাকবে। আমরা 4টি গ্রুপে খেলাকে বিভক্ত করেছি, এ বি এবং সি ডি, আর প্রতিটা গ্রুপই নকআউট পর্যায়ে এখানে খেলা হবে। আর তারপর আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হবে ফার্স্ট রাউন্ডের পর। আর 16টা খেলার পর আমাদের 8টা দ্বিতীয় রাউন্ডের খেলা থাকবে, কোয়ার্টার ফাইনাল থাকবে, তারপর সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলার প্রাইজ মানি আমরা 50,000 টাকা যারা চ্যাম্পিয়ন, এবং সঙ্গে একটা আকর্ষণীয় ট্রফি থাকবে। আর রানার্স আপ দলের 25,000 টাকা সহ সঙ্গে একটা আকর্ষণীয় ট্রফি। এখানে মূল বিষয়বস্তুটা হচ্ছে অর্থটা বড় কথা নয়। মাতৃভূমিতে আমরা ফুটবল খেলবো, এখানকার খেলোয়াড় বা এখানকার ফুটবল ক্লাব যারা আছে সেটাই হলো বড় কথা, যে এই মাঠে ফুটবল খেলাটা। আগামী কয়েকদিনে সেই দর্শক সংখ্যা এখানে আরো 4% বেড়ে যাবে। এখানে মানুষ এসে খেলা দেখার জন্য, একটা ভালো খেলা উপভোগ করার জন্য। বিদেশি খেলোয়াড় অলরেডি এখানে এসে উপস্থিত হয়ে গেছে আমাদের দলাই। আগামীকালকের যে 2টা ম্যাচ আছে, এই 2টা ম্যাচে এখানে আমি যতটুকু এখন পর্যন্ত আমার কাছে যেটা খবর রয়েছে, সাউথ আফ্রিকার 3 জন প্লেয়ার এখানে খেলবে, মিজোরামের খেলবে। আজকেও এখানে মিজোরামের টিম একটা খেলায় অংশগ্রহণ করেছে 22টা ক্লাবের হয়ে। আর এখানে মেঘালয়েরও কিছু খেলোয়াড় আছে, আমাদের যেটা মথুরাপুর FC। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, দিল্লি, মহারাষ্ট্র থেকেও খেলোয়াড়রা এখানে আসে। লাজঙ্গের, যেটা আমরা এখানে ভয় করি সবাই, লাজঙ্গের নাম শুনলে একটা ফুটবলের যেমন শরীর একটা জারা দিয়ে উঠে বা রুম খাড়া হয়ে যায়, সেই লাজঙ্গের প্লেয়ারেরা অনবরত এখানে এসে খেলে। 2 জন 4 জন 5 জন করে লাজং এ বি এসে খেলে। তো সব মিলিয়ে এটা একটা ফুটবলের উৎসব আপনারা বলতে। আজকের খবর এ পর্যন্তই। নমস্কার।